তুমি কি কারো জন্য দিনরাত এক করে কাঁদছো? তুমি কি এমন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছো যে তোমাকে এখন আর পাত্তাই দেয় না? যার কাছে তোমার মেসেজের কোনো রিপ্লাই নেই, যার কাছে তোমার চোখের জল কেবল একটা ড্রামা। শোনো বন্ধু, আজ আমি তোমাকে কাঁদাতে আসিনি, বরং তোমার চোখের জলকে বারুদে রূপান্তর করতে এসেছি। তুমি তাকে ভালোবাসো বলেই সে তোমাকে সস্তা ভেবে নিয়েছে। তুমি তাকে গুরুত্ব দিয়েছ বলেই সে নিজেকে মহারাজা বা মহারানী ভাবতে শুরু করেছে। কিন্তু আজ আজ খেলা ঘুরবে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে তাকে তোমার অভাব হাড় হাড় করে টের পাওয়াতে হয়। এমনভাবে অভাব বুঝতে দাও যেন সে নিজেই নিজের ছায়াকেও ভয় পায়। সে যেন বুঝতে পারে সে হিরে হারিয়ে কাঁচ নিয়ে খেলতে গেছে। বিখ্যাত দার্শনিক আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, মানুষ কোনো কিছুর মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। আজ আমরা তাকে সেই হারানো অনুভূতির স্বাদ শেখাবো। তুমি যদি চাও সে তোমার অভাব বুঝতে পেরে পাগলের মতো তোমার কাছে ফিরে আসুক, তবে আজকের প্রতিটি কথা তোমার কলিজার ভেতর গেঁথে নাও। এটি শুধু একটি ভিডিও নয়, এটি তোমার আত্মসম্মান পুনরুদ্ধারের যুদ্ধ। কেন কেন সে তোমাকে সস্তা ভাবছে? তুমি হয়তো ভাবছো, আমি তো ওর জন্য সব করলাম, তবে কেন ও আমাকে ছেড়ে গেল বা অবহেলা করছে? উত্তরটা খুব সহজ, সিম্পল। তুমি তাকে এক্সেস বেশি দিয়ে ফেলেছো। তুমি কি সবসময় অ্যাভেলেবেল ছিলে? চাণক্য বলেছিলেন, অত্যন্ত সরল হওয়া উচিত নয়। বনে গিয়ে দেখো, সোজা গাছগুলো আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি কি তার কাছে, তার একটা ফোন আসার আগেই রিসিভ করতে? সে যখনই ডেকেছে নিজের কাজ ফেলে দৌড়ে গিয়েছো, তাই না? তবে জেনে রেখো, তুমি নিজের হাতে নিজের অভাববোধকে হত্যা করেছো। একটা দোকানের সামনে যদি সারাদিন সেলের বোর্ড ঝোলানো থাকে, তবে মানুষ ভাববে মালপত্র সব নিম্নমানের। আর যে দোকানের দরজা বন্ধ থাকে সেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। তুমি নিজেকে ওই সেলের পণ্য বানিয়ে ফেলেছো। সে জানে তোমাকে ডাকলে পাওয়া যাবে, তাই সে তোমাকে খোঁজা বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত অভিযোগ এবং কান্নাকাটি। তুমি যখন তাকে বলো, তুমি কেন আমাকে সময় দাও না, কেন কথা বলো না, তখন তার মনে তোমার জন্য মায়া জাগে না, বরং ঘৃণা জাগে। সাইকোলজির ভাষায় একে বলা হয় লো ভ্যালু বিহেভিয়ার। তুমি নিজের অভাব তাকে বোঝাতে চাইছো অভিযোগ দিয়ে, কিন্তু অভাব তৈরি হয় অনুপস্থিতি দিয়ে। তুমি কি কখনো অক্সিজেন নিয়ে ভাবো না? কারণ অক্সিজেন তোমার চারপাশে সবসময় আছে, কিন্তু যখন দম বন্ধ হয়ে আসে, যখন অক্সিজেন ফুরিয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে ওটার দাম কত। তুমি তার জীবনে অক্সিজেনের মতো হয়ে গিয়েছো, আছে ঠিকই কিন্তু গুরুত্ব নেই। আর এখন তোমাকে হতে হবে দুর্লভ হিরো, দুর্লভ হিরে। অভাব তৈরি করার মাস্টার প্ল্যান। এখন থেকে আমাদের আসল লড়াই শুরু। এখান থেকেই আমাদের আসল লড়াই শুরু। কথাগুলো খুব মন দিয়ে শোনো এবং আজ থেকেই প্রয়োগ করো। প্রথমত, অদৃশ্য হওয়া জাদুকরী ক্ষমতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। রিভার্স সাইকোলজি বলছে, যদি কাউকে তোমার অভাব বোঝাতে হয়, তবে তাকে তোমার কোনো চিহ্ন ছাড়াই একা ছেড়ে দাও। কোনো ঝগড়া নয়, কোনো কৈফিয়ত নয়, স্রেফ হারিয়ে যাও। সাইকোলজিতে একে বলা হয় রেডিও সাইলেন্স। আবারও বলছি, যদি কাউকে তোমার অভাব বোঝাতে হয়, তবে তাকে তোমার কোনো চিহ্ন ছাড়াই একা ছেড়ে দাও। কোনো ঝগড়া নয়, কোনো অভিযোগ নয়, কোনো কৈফিয়ত নয়, স্রেফ হারিয়ে যাও। সাইকোলজিতেই কিন্তু একে বলা হয় রেডিও সাইলেন্স। কিভাবে করবে? তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখা বন্ধ করো। তাকে মেসেজ দেওয়া তো দূরের কথা, তার মেসেজ দেখলেও রিপ্লাই দিও না। সে যেন ভাবতেও না পারে তুমি কোথায় আছো, কার কাছে আছো, কার সাথে আছো। নিঃশব্দে থাকা মানে পরাজয় নয়, এটি হলো পরবর্তী শিকারের জন্য বাঘের ওত পাতা। সে যখন দেখবে যে মানুষটা তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে আজ তাকে ছাড়া দিব্যি আছে, তখন তার ভেতরে অস্থিরতা শুরু হবে। এই অস্থিরতাই হলো অভাবের প্রথম ধাপ। দ্বিতীয়ত, নিজের ব্র্যান্ডিং পরিবর্তন করো, সেলফ ট্রান্সফরমেশন। সে তোমাকে যেভাবে দেখে অভ্যস্ত ছিল, সেই রূপটা ভেঙে ফেলো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সে তোমাকে চিনতেই না পারে। বাহ্যিক পরিবর্তন, যেমন তোমার পোশাক আশাক, কথা বলার ধরন বদলাও। মানসিক পরিবর্তন, নিজের লক্ষ্য বা ক্যারিয়ারে ফোকাস করো। ধরো সে তোমাকে অপদার্থ মনে করে ছেড়েছে বা অবহেলা করেছে, এবার তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে খবরের কাগজে বা সাফল্যের পাতায় তোমার নাম থাকে।
সে যখন দেখবে যাকে সে ডাস্টবিনে ফেলে গিয়েছিল সে আজ আকাশে জ্বলজ্বল করছে, সেদিন সে নিজের কপাল চাপড়াবে। আর এটাই হলো রাজকীয় প্রতিশোধ। তৃতীয়ত, নতুন জীবনের গল্প শোনাও। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, এটা সবাই আমরা জানি। তুমি যে খুব সুখে আছো সেটা তাকে ডাইরেক্ট বলবে না, বরং তোমার বন্ধু বান্ধব বা স্টোরির মাধ্যমে এমনভাবে দেখাও যেন তোমার জীবনে এখন বসন্ত চলছে, খুব ভালো আছো তুমি। বিখ্যাত মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের অবচেতন মন হারানো জিনিসকে বেশি কাছে ফিরে পেতে চায়। যখন সে দেখবে, মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড কি বলেছিলেন তাহলে? মানুষের অবচেতন মন হারানোর জিনিসকে বেশি করে কাছে ফিরে পেতে চাই। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও হাসতে পারো, ঘুরতে পারো, আনন্দ করতে পারো, তখন তার ইগোতে বিশাল বড় একটা ধাক্কা লাগবে। সে ভাবতে বাধ্য হবে, তবে কি আমার কোনো গুরুত্বই ছিল না ওর জীবনে? অভাব বুঝতে দেওয়ার মনস্তাত্ত্বিক খেলা এবার তোমাকে শেখাবো। রিজেকশনের স্বাদ পেতে দাও, দ্য টেস্ট অফ রিজেকশন। হ্যাঁ, বিষাক্ত মানুষরা বা অবহেলাকারীরা মনে করে তারা তোমাকে যখন খুশি পকেটে পুরবে আর যখন খুশি বের করবে। যেদিন সে তোমাকে হঠাৎ করে মেসেজ দিবে কেমন আছো বা একটু কথা বলতে চাইবে, সেদিন তুমি সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে না। তুমি বলবে এখন খুব ব্যস্ত আছি, পরে কথা হবে। এই একটা লাইন তাকে বুঝিয়ে দেবে যে তার আসনটা এবার সবার নিচে। তুমি যখন তাকে রিজেক্ট করবে তখন তার ভেতরে তোমাকে ফিরে পাওয়ার নেশা কয়েক গুণ বেড়ে যাবে। হ্যাঁ বন্ধু, কয়েক গুণ বেড়ে যাবে। আর এটাকেই বলা হয় সিক্রেটারি প্রিন্সিপাল, মানে দুষ্প্রাপ্যতার নীতি। কোনো ঘৃণা দেখাবে না, নো হেট, জাস্ট আইডেন্টিফিকেশন, জাস্ট ইনডিফারেন্স। মনে রাখবে, ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উপেক্ষা বা ইনডিফারেন্স। তুমি যদি তাকে ঘৃণা করো তবে সে বুঝবে তুমি এখনো তার উপরে আবেগপ্রবণ, কিন্তু যদি তুমি তাকে এমনভাবে ট্রিট করো যেন সে তোমার কাছে একদম অচেনা কেউ, তবে সেটা হবে তার জন্য সবচেয়ে বড় পরাজয়। কি বললাম? তোমাকে কি করতে হবে? তার কাছে একদম অচেনা কেউ হতে হবে, আর সেটাই তোমার জন্য তার জন্য সবচেয়ে বড় পরাজয়। ধরো রাস্তায় কোনো অপরিচিত মানুষ পাশ কাটিয়ে গেলে যেমন তোমার কিছু যায় আসে না, তার সাথেও তেমন ব্যবহার করো। সে যখন দেখবে সে তোমার কাছে আর স্পেশাল কেউ নয়, তখন তার নিজের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। বন্ধু, তুমি হয়তো ভাবছো এটা কি নিষ্ঠুরতা? না, এটা আত্মরক্ষা। চাণক্য বলেছিলেন, যে তোমাকে সম্মান দেয় না তার সামনে তোমার গুণগান করা মানে হলো অন্ধের সামনে দর্পণ ধরা। কি বললাম? আরো একবার বলছি, যে তোমাকে সম্মান দেয় না তার সামনে তোমার গুণগান করা হলো অন্ধের সামনে দর্পণ ধরা। গৌতম বুদ্ধ বলেছিলেন, তোমার নিজের চেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কেউ নেই। তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলে বলেই সে তোমাকে অবহেলা করার সাহস পেয়েছে। আজ থেকে নিজেকে ভালোবেসো। তুমি যখন নিজের অভাব নিজে মেটাতে পারবে তখনই পৃথিবী তোমার অভাব বুঝতে শুরু করবে। কি বললাম? তুমি যখন নিজের অভাব নিজে মেটাতে পারবে তখনই পৃথিবী তোমার অভাব বুঝতে শুরু করবে। শোনো বন্ধু, অনেক হয়েছে চোখের জল ফেলা, অনেক হয়েছে অন্যের জন্য নিজের রাত জাগা। এবার সময় এসেছে নিজের জন্য যুদ্ধ করার। সে তোমার অভাব বুঝলো কি বুঝলো না, তার চেয়ে বড় কথা হলো তুমি কি নিজের অভাব বুঝতে পেরেছো? তুমি কি পেরেছো? তুমি কি বুঝতে পেরেছো তুমি কতটা দামি? যে তোমাকে অবহেলা করেছে তাকে এই ভিডিওটি পাঠানোর দরকার নেই। তাকে শুধু তোমার সাফল্য আর নীরবতা পাঠিয়ে দাও। কি পাঠাবে? তোমার সাফল্য আর তোমার নীরবতা। সে যেন তোমার কণ্ঠস্বর শোনার জন্য হাহাকার করে, সে যেন তোমাকে একটা মেসেজের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে। আর যেদিন সে ফিরে আসবে সেদিন তুমি সিদ্ধান্ত নেবে তুমি তাকে জায়গা দেবে কি দেবে না। মনে রেখো বন্ধু, তুমি ভিক্ষুক নও, তুমি রাজা কিংবা রানী। আর রাজা কিংবা রানী কখনো অন্যের দয়ায় বাঁচে না। তাই এখনই নিজেকে বলো, আমি সেরা, আমি অনন্য। আর কমেন্টে লেখো, আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো। কি লিখবে কমেন্টে? আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো। হ্যাঁ, লেখো, আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো। দেখি কতজন সাহসী মানুষ, সাহসী বন্ধু আছো যারা নিজের শিকল ভাঙার শপথ নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার দরকার নেই, কোনো শেয়ার করার দরকার নেই। যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে, তবে শুধু নিজের
জীবনে এগুলো প্রয়োগ করো। হ্যাঁ, কি করবে? তবে শুধু নিজের জীবনে এগুলো প্রয়োগ করো, তোমার জয়ী হবে আমার সার্থকতা। ভালো থেকো, নিজের সম্মান ধরে রেখো। মনে রেখো, তুমিও দামি, তোমার অভাবটাও দামি। বন্ধু, তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? পরমাণু বোমা নয়, বরং অভাব। মানুষ যখন বুঝতে পারে সে এমন কিছু হারিয়েছে যা আর কোনো দিন ফিরে পাবে না, তখন তার মস্তিষ্কে যে যন্ত্রণা হয় তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। হ্যাঁ বন্ধু, তা মৃত্যুর চেয়েও ভয়াবহ। আজ আমি তোমাকে সেই স্তরে নিয়ে যাব। দ্য ল অফ অ্যাবসেন্স। হ্যাঁ, দ্য ল অফ অ্যাবসেন্স। বিখ্যাত দার্শনিক রবার্ট গ্রিন তার বইতে লিখেছিলেন, অতিরিক্ত উপস্থিতি মানুষের মান কমিয়ে দেয়। তুমি যত বেশি দৃশ্যমান হবে, মানুষ তোমাকে তত সাধারণ ভাববে। ধরো, তুমি যখন কোনো সুগন্ধি বা পারফিউম মাখো, প্রথম কয়েক মিনিট খুব কড়া গন্ধ পাও, কিন্তু কিছুক্ষণ পর তুমি নিজেই আর সেই গন্ধ পাও না। কেন? কারণ তোমার মস্তিষ্ক ওই গন্ধে অভ্যস্ত হয়ে গেছে। তুমিও তার জীবনে ওই পারফিউমের মতো হয়ে গিয়েছিলে। সে তোমার ভালোবাসা, তোমার যত্ন, তোমার মায়ায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে ভেবেছিল ও তো আছেই, যাবে কোথায়? এবার তোমাকে সেই গন্ধটা সরিয়ে নিতে হবে। এমনভাবে সরো যেন তার চারপাশের বাতাসও তোমার অভাব অনুভব করে। যখন সে তোমার গলার স্বর শোনার জন্য ছটফট করবে, তখন তুমি থাকবে পৃথিবীর কোনো এক ব্যস্ত কোণায় নিজের স্বপ্নে মশগুল। আর এটাই হলো রাজকীয় বদলা। কি করবে? তখন তুমি থাকবে পৃথিবীর কোনো এক ব্যস্ত কোণায় নিজের স্বপ্নে মশগুল। চাণক্যের প্রতিশোধ নীতি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। চাণক্য বলেছিলেন, শত্রুকে আঘাত করার চেয়ে নিজেকে বড় করে তোলা অনেক বেশি কার্যকরী। এখানে শত্রু হলো সেই মানুষটা যে তোমার মন ভেঙেছে। সে কেন তোমাকে ছেড়েছে বা তোমাকে অবহেলা করেছে? হয়তো ভেবেছে তুমি তাকে ছাড়া চলতে পারবে না, অথবা তোমার কোনো যোগ্যতাই নেই। মনে করো, একটা কোম্পানি তোমাকে রিজেক্ট করেছে। তুমি যদি সেই কোম্পানির সামনে গিয়ে কান্নাকাটি করো, তারা তোমাকে করুণা করবে না। কিন্তু তুমি যদি নতুন একটা কোম্পানি খুলে ওই কোম্পানিকেই কিনে নাও, তবে তারা তোমার পায়ে এসে পড়বে। কেমন হবে বলো তখন? অবশ্যই তখন তারা তোমার পায়ে পড়বে। তাকে তোমার অভাব এমনভাবে বোঝাও যেন সে যখনই সোশ্যাল মিডিয়ায় তোমার নাম সার্চ করবে, সে যেন দেখতে পায় তুমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সফল। সে যেন নিজের আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি সত্যিই এই মানুষটাকে অবহেলা করার স্পর্ধা দেখিয়েছিলাম? অনেক সময় আমরা বলি, আমি তো ওর কোনো ক্ষতি চাই না। শোনো বন্ধু, এটা এই দুর্বলতা ছাড়ো। যে তোমাকে সম্মান দেয়নি তার প্রতি মায়া দেখানো মানে নিজের ওপর অন্যায় করা। হ্যাঁ বন্ধু, নিজের ওপর অন্যায় করা। সাইকোলজির একটা টার্ম আছে, যখন তুমি তাকে একবার পাত্তা দাও আর 10 বার দাও না, তখন তার ভেতরে তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা তৈরি হয়। সাপোজ ধরে নাও, জুয়ারিরা কেন জুয়া খেলে বলো তো? কারণ তারা প্রতিবার জেতে না, মাঝে মাঝে হারলে জেতার জেদ বেড়ে যায়। তুমিও তার কাছে ওই জুয়ার মতো হয়ে যাও। সে যখনই ভাববে সে তোমাকে চিনে ফেলেছে, তখনই তাকে নতুন চমক দাও। সে যখন ভাববে তুমি কাঁদছো, তখন তুমি হাসো। সে যখন ভাববে তুমি বিষণ্ণ, তখন তুমি পাহাড়ে ঘুরতে যাও। তাকে কনফিউজ করে দাও। একটা রহস্যময় মানুষের অভাব মানুষ সবচেয়ে বেশি অনুভব করে। বন্ধু, এই কথাগুলো তোমার জীবনের সবচেয়ে দামি শিক্ষা হতে চলেছে। তাকে তোমার অভাব বুঝতে দিলে সে একদিন না একদিন ফিরে আসবে। কারণ মানুষের ইগো তাকে বেশিক্ষণ শান্তিতে থাকতে দেয় না। সে পরীক্ষা করতে আসবে। এখন এখনো কি ও আমার জন্য কাঁদে? তখন তুমি কি করবে? যখন সে ফিরে আসবে, তখন তুমি কি করবে? বিখ্যাত মনীষী খলিল জিবরান বলেছিলেন, ভালোবাসার কোনো বাঁধন নেই, এটি হৃদয়ের একটি মুক্ত পাখি। কিন্তু সেই পাখিটাকে যদি কেউ খাঁচায় বন্দি করে আধমরা করে ফেলে, তবে মুক্তির পর সেই পাখি কি আর পুরনো খাঁচায় ফিরে আসে? কখনো না। সে যখন ফিরে আসবে, তখন তুমি তাকে ফিরিয়ে দেবে না, আবার তাকে আপনও করে নেবে না। তুমি তাকে দেখাবে গভীর সৌজন্যমূলক অবহেলা। তুমি তার সাথে কথা বলবে ঠিকই, কিন্তু সেই কথায় কোনো আবেগ থাকবে না। সে যখন দেখবে তোমার চোখে তার জন্য আর কোনো জল নেই, রাগ নেই, এমনকি ঘৃণাও নেই, তখন সে ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ ঘৃণার চেয়েও বড় আঘাত হলো গুরুত্ব না দেওয়া। হ্যাঁ বন্ধু, ঘৃণার চেয়ে বড় আঘাত হলো গুরুত্ব না দেওয়া। নিজের সাম্রাজ্য গড়ে তোলো বন্ধু,
ভিডিওর শেষ প্রান্তে এসে তোমাকে একটা চরম সত্য কথা বলি বন্ধু, যার অভাব বোধ করানোর জন্য তুমি আজ এই ভিডিওটি দেখছো, সত্যি কথা বলতে কি সে তোমার যোগ্যই ছিল না। যে হিরে চেনে না সে জহুরি নয়। তুমি হলে সেই হীরা যা আগুনের তাপে পুড়ে আরো খাঁটি হয়েছো। আজ থেকে প্রতিজ্ঞা করো, তোমার চোখের জল হবে তোমার জ্বালানি, তোমার একাকিত্ব হবে তোমার শক্তির উৎস, তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে বড় গর্জন। চাণক্য বলেছিলেন, সিংহ যখন 2 পা পিছিয়ে যায় তখন বুঝবে সে ভয় পায়নি, সে বড় লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমিও আজ পিছিয়ে এসেছো ঠিকই, কিন্তু সেটা বড় কোনো শিকারে নামার জন্য। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন মানুষ তোমার সাথে 5 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়। তাকে অভাব বুঝতে দাও। আরে তাকে এটা বুঝতে দাও যে তোমাকে হারানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, এবং সেই ভুল সংশোধনের কোনো সুযোগ আর এই পৃথিবীতে নেই। তুমি রাজা কিংবা তুমি রানী, নিজের সাম্রাজ্য নিজে গড়ো। যদি আজকের এই কথাগুলো তোমার রক্তে আগুন জ্বালিয়ে থাকে, যদি মনে হয় তোমার ভেতরে ঘুমন্ত মানুষটা জেগে উঠেছে, তবে কমেন্টে আজ নিজের নামটা লিখে যাও। হ্যাঁ বন্ধু, কমেন্টে আজ নিজের নামটা লিখে যাও, আর পাশে লিখে দিয়ে দাও, আমি আসছি। কি লিখবে? আমি আসছি। পৃথিবী যেন জানে তুমি ফিরে আসছো আগের চেয়েও 10 গুণ শক্তিশালী হয়ে। নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু। মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছে আসে। তোমার জয় কেউ আটকাতে পারবে না। আমি তোমার পাশে আছি বন্ধু, সব সময়। সুস্থ থাকো, নিজের সম্মানকে সবার উপরে রাখো। টাটা।